মুয়াজ্জিনের এক নাম্বার ফজিলত হচ্ছে মুয়াজ্জিনের আজানের কথাগুলো শ্রেষ্ঠ কথা। দলিল পবিত্র কুরআনুল কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াত খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে কার কথা শ্রেষ্ঠ হতে পারে, কার কথা এত দামি হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, মানুষদেরকে সঠিক পথে আহ্বান করে। ওয়া আমিলা সালিহা, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করার পরে মানুষ কল্যাণের কাজ করে, সে নিজেও কল্যাণের কাজ করে। ওই ব্যক্তির চাইতে কার কথা শ্রেষ্ঠ হতে পারে, দামি হতে পারে, সবচাইতে সর্বোত্তম হতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি 1 নম্বরে বলেছেন, ওই সমস্ত ব্যক্তি এই আয়াতের অন্তর্ভুক্ত হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে, সে মুয়াজ্জিন হোক অথবা মুয়াজ্জিন না হোক, যে বা যারাই মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে তারাই এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। এই হচ্ছে এই আয়াতের 1 নম্বর ব্যাখ্যা। এই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল মুয়াজ্জিনুনা সুলাহা, সৎ পরহেজগার মুয়াজ্জিনগণ এই আয়াতের উদ্দেশ্য, এই আয়াতের অন্তর্ভুক্ত। এই আয়াতের 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মুয়াজ্জিন সাহেব যখন আজানের মধ্যে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই কথার চাইতে দুনিয়ার মধ্যে আর উত্তম অন্য কোনো কথা হতে পারে না। মুয়াজ্জিন সাহেব যখন আজানের মধ্যে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই কথার চাইতে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আর কোনো কথা হতে পারে না। এই কথাটাই এই আয়াতের উদ্দেশ্য, এই আয়াতের অন্তর্ভুক্ত। এই আয়াতের 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ কুনতু মুআজ্জিনান লাকামুলা আমরি, আমি ওমর, আমি যদি মুয়াজ্জিন হতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত, আমার জীবনের সমস্ত কাজ সার্থক হয়ে যেত, আমার দায়িত্ব পূর্ণ হয়ে যেত। এই আয়াতের 5 নম্বর ব্যাখ্যা হচ্ছে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি যখন এই আয়াত পড়তেন, এই আয়াত পড়ার পরে তিনি বলতেন, মুয়াজ্জিন এবং যারা মুয়াজ্জিনদের মতো মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে তারা হচ্ছে হাদা হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, হাদা ওয়ালিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি, হাদা খিয়ারাতুল্লাহ, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত বান্দা, হাদা আহাব্বু আহলিল আরদি ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকাশের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে তারা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা হচ্ছে সবচাইতে প্রিয় মানুষ। তাহলে একজন মুয়াজ্জিনের ফজিলত কত বেশি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, মুয়াজ্জিন এবং মুয়াজ্জিনের মতন যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, ওলি, নির্বাচিত বান্দা, তারা পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। এই হচ্ছে মুয়াজ্জিনের 1 নম্বর ফজিলত। মুয়াজ্জিনের 2 নম্বর ফজিলত হচ্ছে মানুষ যদি জানতো আজান দেওয়ার মধ্যে কি উপকার রয়েছে, কি নেকি রয়েছে, কি ফজিলত রয়েছে, তাহলে মানুষ আজানের ফজিলত অর্জন করার জন্য লটারি করার প্রয়োজন হলেও লটারি করত। দলিল বুখারী শরীফ এই গ্রন্থের 652 নম্বর হাদিস খুলে দেখবেন। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাস, মানুষ যদি জানতো
মাহফিল নিদা, আজান দেওয়ার মধ্যে কি ফজিলত রয়েছে, কি উপকার রয়েছে, কি নেকি রয়েছে মানুষ তো জানে না, মানুষ তো বুঝে না। মানুষ জান্নাতে যাওয়ার পরে বুঝবে আজান দেওয়ার মধ্যে কি ফজিলত, কি নেকি। মানুষ যদি জানতো আজান দেওয়ার মধ্যে কি উপকার রয়েছে, কি ফজিলত রয়েছে, লাস্তাহামু আলাই, মানুষ প্রতিযোগিতা শুরু করে দিত কে কার আগে আজান দিবে। তখন আজান দেওয়ার জন্য লটারি করতে হতো, লটারি করা ছাড়া আর উপায় থাকতো না। মানুষ আজানের ফজিলত অর্জন করার জন্য লটারি করার মাধ্যমে হলেও নিজের নামটাকে নির্বাচন করত। এই হচ্ছে মুয়াজ্জিনের 2 নাম্বার ফজিলত। মুয়াজ্জিনের 3 নাম্বার ফজিলত হচ্ছে কিয়ামতের দিন মুয়াজ্জিনের গলা সবচাইতে উঁচু হবে। দলিল মুসলিম শরীফ এই গ্রন্থের 387 নাম্বার হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গলা সবচাইতে উঁচু হবে। মুয়াজ্জিনদের গলা কিয়ামতের দিন সবচাইতে উঁচু হবে। এর দ্বারা কি উদ্দেশ্য, এর কি ব্যাখ্যা? এর 2টি ব্যাখ্যা। এক, কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সবচাইতে বেশি প্রত্যাশী হবেন। এত পরিমাণ আল্লাহর রহমতের প্রত্যাশী হবেন যে আল্লাহর রহমত দেখার জন্য হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মাঝে তার গলাটাকে উঁচু করে উকি দিয়ে দেখবে আমার কি পরিমাণ নেকি। এই হচ্ছে মুয়াজ্জিনের উঁচু গলার 1 নাম্বার ব্যাখ্যা। কিয়ামতের দিন মুয়াজ্জিনের গলা উঁচু হবে, এর 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ওই মুয়াজ্জিন সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের আসনে বসিয়ে দিবেন, তাকে নেতা বানিয়ে দিবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আজকে এই মূর্খ সমাজ যাকে ছোট চোখে দেখছে, ওই ব্যক্তিটাকে, ওই অবহেলিত ব্যক্তিটাকেই কাল কিয়ামতের দিন রব্বে কারীম মহান রব্বুল আলামিন কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ পৃথিবীর সমস্ত মানুষের মাঝে তাকে নেতা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুয়াজ্জিনের গলা উঁচু হবে। এই উঁচু গলার এই 2টা ব্যাখ্যা। মুয়াজ্জিনের 4 নাম্বার ফজিলত হচ্ছে মুয়াজ্জিনের আজানের শব্দ শুনে শয়তান পলায়ন করে, শয়তান দৌড়াতে থাকে। দলিল বুখারী শরীফ এই গ্রন্থের 608 নাম্বার হাদিস খুলে দেখবেন। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন মুয়াজ্জিন সাহেব সালাতের জন্য, নামাজের জন্য আজান দেয়, আদবারাশ শাইতান ওয়া লাহু দুরাত, শয়তান পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে পলায়ন করতে থাকে, পালিয়ে যায়। হাত্তা লা ইয়াসমা আত-তাযীন, সে এত দূরে চলে যায় যে আজান শুনতে পায় না। তাহলে মুয়াজ্জিনের 4 নাম্বার ফজিলত হচ্ছে মুয়াজ্জিনের আজান শুনে শয়তান পলায়ন করে, শয়তান পালিয়ে যায়। এখন কথা হচ্ছে মুয়াজ্জিনের আজান শুনে শয়তান কেন পালিয়ে যায়? এর 2টি কারণ, 2টি ব্যাখ্যা। এক, মুয়াজ্জিনের আজান যারাই শুনবে তারাই কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। শয়তান যেহেতু মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে না, এই জন্যই শয়তান মুয়াজ্জিনের আজান শুনে না। এই জন্য মুয়াজ্জিন আজান শুরু করলেই শয়তান পালিয়ে চলে যায়। এই হচ্ছে 1 নাম্বার ব্যাখ্যা, শয়তান পালিয়ে যাওয়া। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে এমন এক সালাতের দিকে মানুষকে আহ্বান করছে
যেই সলাতের মধ্যে সিজদা রয়েছে, আর শয়তান সিজদাকেই অস্বীকার করেছিল। শয়তানের এটা সহ্য হয় না, মানুষ সিজদা করবে, শয়তান এটা সহ্য করতে পারে না। সহ্য না করতে পেরে যখনই মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিনের আজান শোনা মাত্রই শয়তান পালিয়ে চলে যায়। এই হচ্ছে মুয়াজ্জিনের আজান শুনে শয়তান পালিয়ে যাওয়ার 2 নম্বর ব্যাখ্যা। ফাতহুল বারির 2 নম্বর খণ্ডের 87 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, এই জায়গায় ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি 2টি ব্যাখ্যা উল্লেখ করেছেন, 2টি কারণ তিনি লিপিবদ্ধ করেছেন। মুয়াজ্জিনের 5 নম্বর ফজিলত হচ্ছে, কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে মানুষ, জিন, বস্তু সবকিছু সবাই সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফ এই গ্রন্থের 609 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিন জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে মানুষ, জিন, বস্তু, বস্তু এই লাঠি, বস্তু এই মাইক, বস্তু এই ফ্যান, বস্তু এই ঘড়ি, বস্তু এই টাইস, বস্তু এই মাটি, বস্তু গাছপালা, বস্তু জামা কাপড়, বস্তু এই মেম্বার, বস্তু যা কিছু আছে সব কিছুই মানুষ, জিন, বস্তু সবাই কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিল, আজান দিত, ভালো মানুষ, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। বলুন তো দেখি, মুয়াজ্জিন জান্নাতে যাবে কি যাবে না? সবাই যখন এভাবে বলবে, মাইক যখন বলবে, ফ্যান যখন বলবে, মাটি যখন বলবে, গাছ যখন বলবে, কাপড় চোপড় যখন বলবে, সব কিছুই যখন বলবে, পশু প্রাণী যখন বলবে, মানুষ যখন বলবে, জিন যখন বলবে, আল্লাহ এই লোক আজান দিত, এই লোক ভালো লোক, তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। বলুন তো দেখি, মুয়াজ্জিনের জন্য আর কি বাকি থাকতে পারে? মুয়াজ্জিনের ফজিলত কত বেশি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সবকিছুই সাক্ষ্য দিবে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও। এই হচ্ছে মুয়াজ্জিনের 5 নম্বর ফজিলত। মুয়াজ্জিনের 6 নম্বর ফজিলত হচ্ছে, মুয়াজ্জিনের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ক্ষমার দোয়া করেছেন। সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ শরীফ এই গ্রন্থের 517 নম্বর হাদিস খুলে দেখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াগফির লিল মুআজ্জিনিন, হে আল্লাহ তুমি মুআজ্জিনদেরকে ক্ষমা করে দাও। তাহলে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মুআজ্জিনদের জন্য ক্ষমার দোয়া করেছেন। তার মানে মুয়াজ্জিনের আজানের বিনিময় হচ্ছে ক্ষমা, মুয়াজ্জিনের আজানের ফলাফল হচ্ছে জান্নাত। এই হচ্ছে মুয়াজ্জিনের ফজিলত। মুয়াজ্জিনের 7 নম্বর ফজিলত হচ্ছে, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত মুয়াজ্জিনকে ক্ষমা করে দেওয়া হয়। দলিল আবু দাউদ শরীফ এই গ্রন্থের 515 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআজ্জিনু ইগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুয়াজ্জিনের ফজিলত। মুয়াজ্জিনের 8 নম্বর ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি, কোনো মুয়াজ্জিন 12 বছর আজান দিতে পারে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। আমি আমার নিজের কথা বলিনি, আল্লাহর নবীর কথা বলেছি। হাদিসের কিতাব খুলে দেখুন, ইবনে মাজাহ এই গ্রন্থের 728 নম্বর হাদিস। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন,
মান আযানা সিনতাই আশরাতা সানাতান, কোন মুয়াজ্জিন যদি, কোন ব্যক্তি যদি 12 বছর আজান দিতে পারে, 12 বছর আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুয়াজ্জিনের ফজিলত। মুয়াজ্জিনের 9 নাম্বার উপকারিতা, 9 নাম্বার ফজিলত হচ্ছে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ সালাত আদায় করবে, সমস্ত মানুষ সালাত আদায় করে যত নেকি পাবে, মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ সালাত আদায় করবে সবার যত নেকি হবে, মুয়াজ্জিনের একাই তত নেকি হবে। সুবহানাল্লাহ। দলিল তবরানী শরীফের 8 নাম্বার খণ্ডের 288 নাম্বার পৃষ্ঠা খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আজরুহু মিসলু আজরি মান সাল্লা মাআহ। মুয়াজ্জিনের আজান শুনে যারা সালাত আদায় করবে মুয়াজ্জিনের সাথে এসে, যত মানুষ মুয়াজ্জিনের আজান শুনে সালাত আদায় করবে সমস্ত মানুষের নেকি মুয়াজ্জিন একাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে একজন মুয়াজ্জিনের আজান দেওয়ার ফজিলত। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা সংক্ষিপ্ত সময়ে আজানের উপকারিতাগুলো জানলাম, আজানের ফজিলতগুলো জানলাম, আমরা এখন পর্যন্ত যারা আজান দিতে পারি না, আজান সহি শুদ্ধভাবে শিখতে পারি নাই, এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকে থেকেই আমরা আজানকে সহি শুদ্ধভাবে শিখব। সহি শুদ্ধভাবে আজান শিখে আজান দেওয়ার জন্য চেষ্টা করব। আজান দিয়ে এই ফজিলতগুলো আমরা আমাদের নিজেদের জীবনে অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।